ভাত, গরম ডাল আর এক টুকরো মাংস। কারো কাছে এটি দুপুরের সাধারণ খাবার, কিন্তু কারো কাছে এটি সারাদিনের একমাত্র ভরসা। প্রতিদিন দুপুর 12:30 রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কিংবা কালেক্টরেট ঈদগাহ মাঠের সামনে অপেক্ষা করেন অসহায় মানুষ, দিনমজুর, রিকশা চালক আর নিম্ন আয়ের পরিবারগুলো। একবেলা খাবারের আশায় তাকিয়ে থাকেন একটি অটোরিকশার দিকে। ঠিক তখন এসে পৌঁছায় খাবারে ভরা বড় বড় পাতিল। মুহূর্তের মধ্যেই স্বেচ্ছাসেবকদের হাত ধরে শতাধিক মানুষের হাতে পৌঁছে যায় উষ্ণ একবেলার আহার। এইটার পিছনের উদ্দেশ্য হচ্ছে যে এটার সাথে মূলত হচ্ছে আমাদের কিছু প্রবাসী ভাই আছেন আমাদের দেশের বাইরে থাকে, পাশাপাশি সে দেশের মধ্যে হচ্ছে কিছু ভাই বোন আছে, তাদের একটা ব্যক্তিগত উদ্যোগ যে আসলে গরিব মানুষকে খাওয়ানোর মাধ্যমে তাদের পাশে একটু দাঁড়ানো আর কি, এইটাই মূল উদ্দেশ্য। আর আমাদের বর্তমান যে কর্মসূচি খাওয়ার মডালিটি হচ্ছে আমরা সপ্তাহে যে 6 দিন খাওয়াই, এখানে 3 ধরনের অ্যারেঞ্জমেন্ট থাকে। একদিন হচ্ছে মুরগির মাংসের সাথে আলুর তরকারি থাকে, একদিন হচ্ছে মাছ থাকে, মাছের সাথে আলু থাকে, আরেকদিন হচ্ছে ডিম এবং আলুর ডাল। এখানে খাওয়ার ক্ষেত্রে হচ্ছে তরকারি এবং ভাত, এইটা হচ্ছে খাওয়ার কোনো নেই, যে যতটুকু তৃপ্তি সহকারে খেতে পারে এই ব্যবস্থাপনা থাকে। 2025 সালের নভেম্বর থেকে কোনো প্রচারণা নয়, কোনো ব্যানার নয়, নীরবেই চলছে এই মানবিক উদ্যোগ। প্রতিদিন 100 থেকে 150 মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করছেন একদল স্বেচ্ছাসেবক। তাদের পাশে রয়েছেন কয়েকজন সমাজসেবী, যারা পরিচয় প্রকাশ না করেই নিয়মিত সহযোগিতা করে যাচ্ছেন। এই কাজটা যারা করতেছে নিঃসন্দেহে একটা ভালো কাজ, মহৎ কাজ, একটা সেবামূলক কাজ। এই কাজের সাথে আমি যুক্ত থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। যে অনেক সময় গরিব দুঃখী মেডিকেলে ভর্তি হয়ে আছে, ওরা আসলে খাইতে পারে না। আসলে আমি 2 দিন দেখছি যে ওরা যে খাচ্ছে, তো আসিয়া অনেক কান্নাকাটি করতেছে যে ভাই আমরা 2 দিন থেকে না খেয়ে আছি। আমরা এখানে কাজ করতেছি, আমাদেরকে খুব ভালো লাগতেছে যে আমরা গরিব দুঃখীদের খাওয়াইতে পারতেছি, সুন্দর মতো দেখাশোনা করতে পারতেছি। টাকাটা বিষয় না, বিষয়টা হচ্ছে গরিব খাচ্ছে, এটাই বিশাল। শুরু হয়েছিল রংপুরের স্মৃতি অম্লান উদ্যানে, পরে আরও বেশি অসহায় মানুষের কাছে পৌঁছাতে কার্যক্রম স্থানান্তর করা হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। কারণ প্রতিদিন চিকিৎসার জন্য এখানে আসা অনেক রোগী ও স্বজন অর্থের অভাবে একবেলা খাবারও জোগাড় করতে পারেন না। বর্তমানে সপ্তাহে 3 থেকে 4 দিন হাসপাতালের সামনে, আর অন্য দিনগুলোতে আরকে রোড, সুরভি উদ্যান, কালেক্টরেট ঈদগাহ মাঠ, সার্কিট হাউস এলাকা ও বিএড কলেজ সংলগ্ন স্থানে বিতরণ করা হয় বিনামূল্যের খাবার। ভালোই খাইছি, ভাত খিলাইছে মাংস দিয়া, মুরগির মাংস। গরিব মানুষ এইটা যে উপকার করছে, এই উপকার জানি আল্লাহ তাল্লাহ করে। আজকে যে ব্রয়লার মাংস দিয়ে ভাত খেলাম, এখানে খাওয়া একদিন একভাবে খাওয়া, তাই আমরা রোজ যারা গাড়ি এলে তাদের জন্য একটু ভালো হয়, আল্লাহর রাস্তায় খাওয়া হয় মনে করেন। ভালো মন্দ খাইতে পারি না, এখানে যে ওরা খাওয়াইলো আলহামদুলিল্লাহ, আল্লাহ ওদেরকে ভালো করুক। একটা স্কেট ড্রাইভার খাইতে নাহলে 100 টাকা যাইতো, কম করে এলো, তাও যাক 150 লোক খাওয়ায়, সবাই মিলে খাই, গরিব মানুষ, এটার জন্য আমরা সারা বছরে খিলি যায়। আয়োজকদের বিশ্বাস, সমাজের আরও বিত্তবান মানুষ এগিয়ে এলে এই উদ্যোগ ছড়িয়ে দেওয়া সম্ভব হবে আরও বড় পরিসরে। কারণ একটি খাবারের প্লেট শুধু ক্ষুধা মেটায় না, ফিরিয়ে আনে মানুষের প্রতি মানুষের বিশ্বাসও। শুধু রঙের রসে ভরপুর রংপুর নয়, সমগ্র বাংলাদেশ ছড়িয়ে পড়ুক। যাদের সামর্থ্য আছে তারাও যেন এই রকম উদ্যোগ নিতে অতি দ্রুত প্রস্তুতি গ্রহণ করুক। এবং তারই কর্মকাণ্ড দেখে আমি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে আমি নিজে অত্যন্ত আনন্দিত, অত্যন্ত বিমোহিত, অত্যন্ত পুলকিত হয়েছি। প্রতিদিনের এই নীরব আয়োজন হয়তো শিরোনাম হয় না, কিন্তু শত ক্ষুধার্ত মুখে একবেলার হাসি লিখে চলেছে মানবতার এক অনন্য গল্প। মনে করিয়ে দিচ্ছে মানুষের পাশে দাঁড়াতে সবসময় বড় আয়োজন লাগে না, দরকার শুধু সহানুভূতির হাত।